হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি শেয়ার করব 38 সাইজ 4 টেক্স ব্লাউজ কীভাবে আপনারা পেপারের মধ্যে কাটিং করবেন। সমস্তটা কিন্তু আজকে আমি সামনের পার্ট পেছন পার্ট দুটি পার্টই দেখাবো। তো চলুন আমি ভিডিওটি শুরু করছি। তো দেখুন বন্ধুরা, আমরা এই ব্লাউজ কাটিং করার যে কোনো ব্লাউজ কাটিং করার আগে আমাদের দু ভাঁজ করে নিতে হবে। তো দেখুন এখানে আমি দু ভাঁজ করে নিয়েছি। এখানে আমি সবার প্রথমে কিন্তু পেছন পার্টটা ড্রয়িং করে এবং কাটিং করে দেখাবো। তাহলে এখানে আমি একটা মাপ নিয়ে নিয়েছি। আপনারা যা মাপ থাকবে আপনাদের মাপ অনুযায়ী করবেন। তো এখানে আমি 38 সাইজের জন্য করছি। তো এখানে আমার ছাতির মাপ আছে। তো এখানে সাইজটা আমার নিয়ে লিখে নিচ্ছি। এখানে 38 সাইজের জন্য করছি, ঠিক আছে। তো 38 সাইজ এটা আমাদের ছাতির মাপ থাকবে, আর কোমরের মাপ থাকবে 32, ঠিক আছে। তো আমাদের যার মাপ যা থাকুক না কেন আমরা কি করব, 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমাদের 38কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 9.5 ইঞ্চি। তার সঙ্গে আমরা 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি প্লাস করে নেব, ঠিক আছে। তো আপনারা যা মার্জিন রাখতে চাইবেন, 1.5 ইঞ্চি রাখলে 1.5 ইঞ্চি নিয়ে নেবেন, 2 ইঞ্চি রাখলে 2 ইঞ্চি নিয়ে নেবেন। এবার কোমর আছে 32কে আমাদের 4 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে কত হবে, 8 ইঞ্চি। তার সঙ্গেও কিন্তু আমাদের প্লাস 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি নিয়ে নিতে পারি। দুটোর যে কোনো একটা মাপ নিয়ে নেব, ঠিক আছে। তো এখানে আমি আমার মতো নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু এরকম এক্সট্রা মার্জিন 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পর্যন্ত নেওয়া যায়, আপনারা কিন্তু নিয়ে নেবেন। এবার চলুন আমি কিভাবে ড্রয়িংটা করছি দেখুন। তো সবার প্রথমে দেখুন এই ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের পেছন পাটের জন্য লম্বার মাপ যা থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করব, ঠিক আছে। তো আমার এখানে আছে 14.5 ইঞ্চি, তার সঙ্গে আমি 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো 14.5-এর সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে হয় 15.5 ইঞ্চি। তো 15.5 ইঞ্চিটা আমি একটা লম্বার মাপ নিয়ে নিলাম। এবার দেখুন লম্বার পরে আমাদের নিতে হয় পুটের মাপ, তাহলে পুট বা শোল্ডারের মাপ, ঠিক আছে। তো যেহেতু পেছনে আমাদের ডিপ গলা হবে, ডিপ গলা অনুযায়ী কিন্তু আমাদের পেছনের ডিপ যতটা রাখতে চাইবো সেই অনুযায়ী কিন্তু আমাদের পুটের মাপ এবং আরমোলের মাপটা নিতে হয়। তাহলে আমার এখানে পেছনের ডিপ অনেকটাই আছে, তো 10 ইঞ্চি ডিপ হচ্ছে। তো তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি, ঠিক আছে। 5.5 ইঞ্চি আমি পুটের মাপটা ভেঙে নিয়েছি। এরপর আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আরমোলের মাপ। তো পুটের মাপ নিয়েছি 5.5 ইঞ্চি, হাফ ইঞ্চি বেশি নিয়ে আমি এখানে 6 ইঞ্চিতে আমি 6 ইঞ্চিতে আরমোলের মাপটা নিয়ে নিলাম। বোঝা গেছে। এখানে আরমোলের মাপটা যেখানেই শেষ হয় সেখান থেকে আমাদের শুরু হয়ে যায় ছাতির মাপ। তাহলে ছাতির মাপ আমাদের কত আছে, আমাদের এখানে 38কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন। বোঝা গেছে। তো দুটো লাইনকে আমাদের ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে। এবার চলে আসি কোমরের অংশে। কোমর আছে আমার এখানে 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। তাহলে এই যে 8 ইঞ্চিতে আমি একটা 8 ইঞ্চিতে পয়েন্ট নিয়ে নেব। এখানে দেখুন পেছনের জন্য আমাদের 1 ইঞ্চিতে একটা টেক ইন হয়, তার জন্য 1 ইঞ্চি নিয়ে নিলাম। আর এক্সট্রা 1.5 ইঞ্চি আমি এক্সট্রা মার্জিন নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন দুটো লাইনকে আমাদের ছাতির লাইন আর কোমরের লাইনকে এভাবে করে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি এখানে যেমনটা মাপ নিয়েছি সেই বরাবর করেই কিন্তু এখানে আমি মিলিয়ে দিলাম। এবার দেখুন এখান থেকে আমাদের ফিটিংসের মাপ পর্যন্ত মাপটা নিয়ে আমাদের টেকিনের মাপটা দিতে হবে। তো টেকিনের মাপটা কিভাবে নেব দেখুন, এখানে আমাদের যে 9 ইঞ্চি আসছে ঠিক 9 ইঞ্চিটাকে মিডিল করে নিতে হবে। তো ফিটিংস লাইন পর্যন্ত আমাদের যা মাপ আসবে সেটাকে আমাদের এভাবে মিডিল করে নেব। মিডিল করলে কোথায় আসছে দেখুন, এখানে আমার মিডিল অংশটা আসছে। এবার এখানে মিডিল অংশ কত আছে, 4.5 ইঞ্চি। তো 4.5 ইঞ্চিতে আমাদের এই টেকিনের মাপটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এইখান থেকে ঠিক এই যে আমাদের এই লাইনটাকে ঠিক এভাবে স্ট্রেট করে দেবো। এবার দেখুন এই সাইড থেকে আমাদের নিতে হবে 1 ইঞ্চিতে যে টেকিনের মাপটা এখানে নিয়েছি, এটা আমাদের এই সাইড থেকে হাফ ইঞ্চি নেব। মিডিল দাগের এই সাইডটা হাফ ইঞ্চি আর এই সাইড থেকে হাফ ইঞ্চি নিলাম। এবার দেখুন এই দুটো পয়েন্টকে আমাদের ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে। তো টেকিন যেমনটা নিয়েছি হাফ ইঞ্চিটাকে ঠিক এইভাবে স্ট্রেট করে দেব। দেওয়ার পর আমাদের নিতে হবে, দেখুন এখানে নিতে হবে আমাদের গলার চওড়ার মাপ আর গলার লম্বার মাপ। তাহলে গলার চওড়া আমাদের কতটা রাখতে চাইছি, তো এখানে আমাদের ডিপ গলা যখন কিছু করব তখন কিন্তু আমাদের 2 ইঞ্চি নিয়ে নেব। যতই ডিপ গলা করি না কেন আমাদের 2 ইঞ্চি নিয়ে নেব, ঠিক আছে। তো 10 ইঞ্চি মানে অনেকটাই ডিপ হচ্ছে, তো আমি এখানে 2 ইঞ্চি নিয়ে নিলাম।
আর গলার লম্বাটা আমি কতটা নিচ্ছি, গলার লম্বা এখান থেকে আমি নিচ্ছি 10 ইঞ্চি। তো 9.5 ইঞ্চি রেডি থাকবে, 10 ইঞ্চিতে আমাদের কাটিং হবে। তাহলে 9.5 ইঞ্চি রেডি থাকবে, 10 ইঞ্চিতে আমি এই যে পয়েন্টটা করে নিলাম। এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি। তো এখান থেকে আমি যেহেতু ডিপ গলা অনেকটা ছড়ানো গলা হবে, তার জন্য কিন্তু এখান থেকে আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম। ঠিক এই যে 3 ইঞ্চি নেওয়ার পর দেখুন এই দুটো পয়েন্টকে আমাদের ওপরের 2 ইঞ্চি নিয়েছি, আর এই 3 ইঞ্চিটা ঠিক এইভাবে আমাদের একটা বক্স বানিয়ে দেবো। তো যেমনটা আমি যে বানিয়েছি এরকমটা বানিয়ে দিলাম। এবার দেখুন এখান থেকে আমাদের রাউন্ড শেপে একটা ঠিক সুন্দর মতো গলা, ছড়ানো গলা করে নেব। তো দেখুন এখানে আমি ঠিক এইভাবে গলাটা বানিয়েছি, রাউন্ড শেপে গোল গলা। ঠিক আছে, তো এখানে আমাদের 9.5 ইঞ্চি রেডি থাকবে। তো আপনাদের গলার লম্বার মাপ যা রেডি থাকবে তার সঙ্গে কিন্তু অবশ্যই 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। ঠিক আছে, তো এখানে আমাদের 1/2 ইঞ্চি বাড়িয়ে নেওয়া হয়েছে কত, 10 ইঞ্চি। ঠিক এখানে আমি 10 ইঞ্চিতে নিয়েছি, আর এখান থেকে নিয়েছি কত, 3 ইঞ্চি। লম্বাটা নিয়েছি 3 ইঞ্চি এই চওড়াটা। ঠিক আছে, আর এখান থেকে নিয়েছি আমি 2 ইঞ্চি। তো যখন ডিপ গলা কোনো কিছু কাটিং করবেন তখন কিন্তু আমাদের 2 ইঞ্চির বেশি নেবেন না, তাহলে কিন্তু গলাটা নেমে আসবে, কাঁধের মধ্যে কিন্তু জামাটার ফিটিংস থাকবে না, নেমে আসবে। ঠিক আছে, আর এখানে আমি নিয়েছি কত, 5.5 ইঞ্চি। তো সমস্ত জায়গায় আমি মাপটা বসিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এই লাইনটা কতটা নিয়েছি আমি, 6 ইঞ্চি নিয়েছি। তো পুটের মাপ যা নেব তার থেকে কিন্তু 1/2 ইঞ্চি বাড়িয়ে আমাদের আরমোলের মাপটা নিতে হয় যে কোনো সাইজের জন্য। এবার দেখুন এখান থেকে আমাদের শেপটা দিতে হবে। তো আমাদের পেছন পাটির জন্য আমাদের সবার প্রথমে মিডিল অংশটা বের করে নেব। তাহলে এখানে যে মিডিল অংশটা আমাদের বের করে নিলেই 6-এর মিডিল কোথায় আসছে, ঠিক 6-এর মিডিল আমাদের 3 ইঞ্চি ঠিক এখানে আসছে। এই যে নিলাম, আর এখান থেকে আমাদের পেছনের জন্য 1.5 ইঞ্চি নিয়ে নেব প্রত্যেকটা সাইজের জন্য, পেছনের জন্য এই কোণ থেকে। তাহলে কোণ থেকে এই যে আমি 1.5 ইঞ্চিটা নিয়েছি। এবার দেখুন এখান থেকে আমাদের ঠিক এভাবে করে নিয়ে আসে, এইভাবে শেপটা কিন্তু এই ফিটিংস লাইনের সঙ্গে এইভাবে মিলিয়ে দেব। ঠিক আছে, একটুখানি নিচের দিকে মেলালে কিন্তু এখানে কোনোভাবে কিন্তু কাপড় জোড়ো হয়ে থাকার সম্ভাবনা থাকে না, ফিটিংসটা কিন্তু খুব সুন্দর আসে। এই যে নিয়ে নিলাম, দেখুন এখানে আমি 1.5 ইঞ্চিতে শেপটা নিয়েছি। এখানে দেখুন আমার পারফেক্টভাবে কিন্তু পেছনের অংশটা একদম রেডি। এবার আমি এখানে কাটিংটা করে দেখাচ্ছি। তো কিভাবে কাটিং করছি দেখুন। তো দেখুন বন্ধুরা আমার এখানে পারফেক্টভাবে কিন্তু ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন যেমন যেমন আমি মাপগুলো নিয়েছি সেই বরাবর করে কিন্তু কাটিংটা করছি। তো এই যে দাগটা নিয়েছি ঠিক এখান থেকে আমাদের এই অংশগুলো কিন্তু কাটিং করে বের করে দিতে হবে। তো আমি যেমনটা পেপারে দেখাচ্ছি আপনারা কিন্তু সেম টু সেম একদম কাপড়ের মধ্যেও কিন্তু করে নেবেন। তো পেপারে দেখাই কেন আমি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কোনো কিছু ভুল করলে কিন্তু আপনারা কিন্তু পেপারের মধ্যে বুঝতে পারবেন। তো তার জন্য কিন্তু আমি বেশিরভাগ পেপারে কাটিং করে দেখাই। তো পেপারে যেমনটাই হবে কিন্তু সেম টু সেম কাপড়ের মধ্যেও হবে। তো এইভাবে করে কিন্তু যে কোনো সাইজের জন্য আপনারা ঠিক পেছনের অংশ সামনের অংশ ঠিক এইভাবে কাটিং করবেন। আর এখানে দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু ডিজাইনগুলো কিন্তু করে নিতে পারেন। এখানে আমি রাউন্ড গলা করেছি, আপনারা চাইলে ডিজাইনগুলো করে নিতে পারেন। এবার দেখুন এখান থেকে যে আমি গলাটা কিভাবে কাটিংটা করছি দেখুন। যেমন যেমন মাপগুলো নিয়েছি এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয় রাউন্ড গলা। তো আপনারা আরও ডিপ চাইলে ডিপ গলা করতে পারেন, আপনাদের পছন্দ মতো কিন্তু গলার ডিপটা আপনারা করে নিতেই পারেন, ছোট বড় কম বেশি। ঠিক আছে, তো এখানে আমি আমার মতো করেই দেখিয়েছি। তো এখানে আমার এটা কাস্টমারের মাপ, তো সেই মাপ অনুযায়ী কিন্তু আপনাদের দেখিয়েছি। দেখেন এখানে কিন্তু গলার যে রাউন্ড গলা করেছি, গোল গলা, তো এখানে কিন্তু শেপটা খুব সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এই নিয়মে কিন্তু কাটিং করবেন, তাহলে আপনাদের কিন্তু এত সুন্দরভাবে গলার ডিজাইনটা বেরোবে। এখানে চাইলে কিন্তু আপনারা কাঁধের মধ্যে ফিতে কলও করতে পারেন, ফিতে দিয়ে লটকান দিতে পারেন, খুব সুন্দর কিন্তু এটা দেখতে হয়। তো এখানে কিন্তু খুব সহজভাবে আমি দেখিয়েছি পেছনের অংশ কিভাবে কাটিং করবেন। এবার চলে আসছি আমাদের সামনের অংশ কাটিং করার জন্য কি মাপগুলো নেব। তো দেখুন বন্ধুরা এখানে সামনের অংশ কাটিং করার জন্য আমি সবার প্রথমে কিন্তু একটা কাপড়কে 2 ভাঁজ করে নিয়েছি, বা কাপড়ে করলেও কিন্তু আপনারা এরকম 2 ভাঁজ করে নেবেন, আর পেপারে করলেও কিন্তু 2 ভাঁজ করে নেবেন। তো ব্লাউজ সবসময় কিন্তু আমাদের 2 ভাঁজে কাটিং করতে হয়। তো দেখুন সামনের অংশ কাটিংয়ের জন্য আমি এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এরপর থেকে কিন্তু আমাদের সমস্ত মাপগুলো নিতে হবে। তো তার জন্য দেখুন আমাদের পেছনের পার্টে যে ড্রয়িং করে নিয়েছি, তো পেছন পার্টটা ঠিক এভাবে বসিয়ে দিয়েছি।
এবার দেখুন এই পেছন পার্ট অনুযায়ী কিন্তু আমাদের যা মাপগুলো আছে সমস্তটাই তুলে নেব সামনের অংশের জন্য। তো দেখুন এখানে আমাদের গলার চওড়াটা যা নিয়েছি গলার চওড়াটা নিয়ে নেব, আর এখান থেকে পুটের মাপটা যা ছিল যেমনটাই ছিল পুট এবং আরমোলের মাপটা ঠিক সেম টু সেম কিন্তু একদম তুলে নেব। তো দেখুন কিভাবে আমি তুলে নিচ্ছি, ঠিক এখানে যেমনটাই আছে সমস্তটাই কিন্তু আমি তুলে নিয়েছি। তো দেখুন এই পর্যন্ত আমাদের ঠিক ছাপটা ঠিক এইভাবে তুলে নিতে হবে। নেওয়ার পর কিন্তু আমাদের সামনের অংশ কাটিংয়ের জন্য পেছন পাটটা তুলে নেব, ঠিক আছে। তো পেছন পাটটা আমাদের সরিয়ে ফেলবো। তো দেখুন এখানে আমি সরিয়ে দিয়েছি। এবার আমাদের নিতে হবে, তো সামনের জন্য আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো লম্বার মাপটা আমাদের কত নেব, তো দেখুন সামনের জন্য আমাদের এই ব্লাউজের ফোরটেক্স ব্লাউজের ক্ষেত্রে বা সাধারণ ব্লাউজের ক্ষেত্রে আমাদের সামনে পেছনের অংশে যদি 1 ইঞ্চি নিয়ে থাকে সামনের অংশে কিন্তু 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি বেশি নিয়ে নেব, কারণ এখানে আমাদের 4টে টেকিন পড়ে, তার জন্য কিন্তু আমাদের কাপড়টা একটু উঠে যায়, তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু বেশি করে নিতে হয়। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমাদের সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে লম্বার মাপটা। তাহলে আমাদের ওখানে 1.5 ইঞ্চি এখানে আমাদের সামনের জন্য নিয়ে নিতে হবে 2 ইঞ্চি। তো আমি এখানে 2 ইঞ্চি নিয়েছি। একদম যারা নতুন আছেন তারা কিন্তু 2.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তাহলে আমাদের ওখানে ছিল 15.5 ইঞ্চি ছিল, তার সঙ্গে আমি বেশি করে নিচ্ছি 2 ইঞ্চি, ঠিক আছে। তাহলে আমাদের 14.5 ইঞ্চি ছিল, 14.5 সঙ্গে আমাদের 2 ইঞ্চি 2.5 ইঞ্চি আমি এখানে বেশি করে নিয়ে নিচ্ছি। তাহলে এখানে আমাদের 14.5 ইঞ্চি ফিটিংস থাকবে, তার সঙ্গে আমি 2.5 ইঞ্চি বেশি করে নিচ্ছি। তাহলে কত হবে এখানে আমার 14.5 সঙ্গে 2.5 ইঞ্চি বেশি করে নিলে 17.5 ইঞ্চি। তো এই 17.5 ইঞ্চি আমাদের লম্বার মাপটা কিন্তু নিয়ে নেব। ঠিক এখান থেকে দেখুন আমি 17.5 ইঞ্চি লম্বার মাপটা নিয়ে নিলাম সামনের জন্য। নেওয়ার পরে লাইনটাকে ঠিক এভাবে স্ট্রেট করে টেনে দিলাম। এবার দেখুন এখান থেকে আমাদের আরমোলের শেপটা নিতে হবে। তাহলে আরমোলের শেপটা আমাদের যেমনটা আছে ঠিক এখান থেকে আমাদের যে 6 ইঞ্চিটা হয়েছে, তাহলে 6 ইঞ্চি পর্যন্ত আমাদের এই যে আরমোলের পয়েন্টটা নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন এখান থেকে স্ট্রেট করে লাইনটা টেনে দেব। এটা আমাদের সামনের জন্য নিতে হবে, ঠিক আছে। আগেরটা ছিল, এটা আমাদের ছিল পেছনের জন্য, এখান থেকে আমাদের সামনের জন্য নিতে হবে। তাহলে এই লাইনটাকে ঠিক এই মহড়ার সঙ্গে কিন্তু বগল রাউন্ডের সঙ্গে মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে নিয়েছি। এবার আমাদের এখান থেকে ঠিক ফিতেটা বসাবো। তো এই যে 6 ইঞ্চির মিডিল বের করে নেব। তাহলে এই যে 6 ইঞ্চির মিডিল কোথায় আসছে, এখানে আসছে। তাই এবারে যে এই যে এখানে আসছে ঠিক এর ভেতর দিকে আমাদের 2 সুদ মতো এই যে 2টো দাগ মতো বাইরের দিক থেকে নেব, আর এখান থেকে নেব আমাদের 1/2 ইঞ্চি, ঠিক আছে। এটা সামনের জন্য এই যে 1/2 ইঞ্চি নিলাম, আর এখান থেকে ঠিক এই 2 সুদ যে নিয়েছি 2 সুদ করে এইভাবে এই পর্যন্ত আসার পর দেখুন এই লাইনটার সঙ্গে ঠিক এইভাবে আমাদের এই যে 1/2 ইঞ্চিটা এইভাবে করে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি যেভাবে মিলিয়েছি এইভাবে করে কিন্তু আমাদের মিলিয়ে সামনের জন্য কিন্তু শেপটা দিয়ে নিতে হবে। তাহলে এখানে সামনের জন্য আমাদের 1 ইঞ্চিতে শেপটা আসে। বোঝা গেছে? তো এখানে আমাদের সামনের জন্য কিন্তু মহড়া শেপটা এসে গেছে। এবার আমাদের গলার চওড়াটা নিয়েছি, এবার লম্বাটা নেব সামনের জন্য। তো সামনের জন্য আমাদের গলার চওড়া 2 ইঞ্চি নিয়েছি। এবার আমাদের গলার লম্বাটা কতটা রাখবো, তো আপনারা আপনাদের পছন্দ মতো নিতেই পারেন। আমি এখানে 6 ইঞ্চি রেডি থাকবে, 6.5 ইঞ্চিতে কাটিংটা হবে, ঠিক আছে। তো আপনারা কম বেশি করে নিতেই পারেন। ছোট গলা পছন্দ করলে কিন্তু আপনারা আরও কমিয়ে নিতে পারেন, 5.5 ইঞ্চিও নিতে পারেন। এবার এখান থেকে আমাদের নিতে হবে 2.5 ইঞ্চি। ঠিক 2.5 ইঞ্চি ঠিক এই পর্যন্ত নেওয়ার পর আমাদের দুটো পয়েন্টকে ওপরে 2 ইঞ্চির সঙ্গে এই 2.5 ইঞ্চিটা ঠিক এইভাবে করে মিলিয়ে দেব। তো দেখুন এই যে মিলিয়ে দিয়েছি, আর এখানে সামনের জন্য একটা বক্স করে নেব। এই যে রাউন্ড শেপ দিয়ে বক্সের ভিতরে রাউন্ড শেপ দিয়ে নিলাম। তো এখানে কিন্তু আমি মাপটা বসিয়ে দিয়েছি। এখানে আমি 6 ইঞ্চি রেডি থাকবে, 6.5 ইঞ্চিতে কাটিংটা হবে। তো এখানে দিয়ে দিলাম। এবার আমাদের কি করতে হবে, পয়েন্টের মাপ নিতে হবে। তো দেখুন এখানে আমাদের পয়েন্টের মাপটা কিভাবে নিচ্ছি। তো ফোরটেক্স ব্লাউজের ক্ষেত্রে আমাদের পয়েন্টের মাপ ঠিক এখান থেকে আমাদের পয়েন্টটা নেব। তো আমাদের এখানে 38 সাইজের জন্য আমাদের পয়েন্টের মাপ আসে 10 ইঞ্চি, ঠিক আছে। তো 10 ইঞ্চি আসে, তার সঙ্গে আমাদের 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব। কারণ দেখুন এখানে আমাদের 1/2 ইঞ্চি কিন্তু যখন পুটটা সেলাই করব এখানে 1/2 ইঞ্চি উঠে যাবে, তার জন্য 1/2 ইঞ্চি কিন্তু অবশ্যই এখানে নিতে হবে। তাহলে 10.5 ইঞ্চি এখানে পয়েন্টটা হচ্ছে, ঠিক আছে। তো 10.5 ইঞ্চি যে পয়েন্ট আসছে, এই পয়েন্ট থেকে আমাদের পয়েন্টের সাইডের মাপ নিতে হবে। তো পয়েন্টের সাইডের মাপ আমাদের কিভাবে নেব দেখুন। তো আমাদের এইভাবে করে মিডিল পয়েন্ট আমরা বের করে নিতে পারি। আমাদের এই যে
ঠিক এখান থেকে ফিতেটা বসিয়ে এই যে এখান থেকে যে আমাদের 10.5 ইঞ্চি আসছে এর মিডিল বের করে নেব। ঠিক এর মিডিলটা কোথায় আসছে, ঠিক এখানে আসছে। এভাবেও বের করে নিতে পারেন বা এখান থেকে আমাদের এইভাবেও বের করে নিতে পারি। তাহলে আমাদের ছাতি কত আছে, 38 ইঞ্চি। 38কে আমাদের 4 দিয়ে ভাগ করলে কত হয়, 9.5 ইঞ্চি। এবার দেখুন 9.5 ইঞ্চিকে আমাদের 2 ভাগ করতে হবে। 9.5 ইঞ্চি আমাদের বেরিয়েছে 4 দিয়ে ভাগ করলে। এবার একে আমাদের 2 ভাগ করলে কত আসবে, 9.5 ইঞ্চিকে 2 ভাগ করলে এই যে দেখুন এই যে 9.5 ইঞ্চি আমাদের কোথায় আসছে, এই পর্যন্ত। তাহলে একে আমাদের 2 ভাগ করে নেব। ঠিক এইভাবে করে মিডিল পয়েন্ট বের করে নেব। ঠিক আছে, তো ফিতেটাকে মুড়িয়ে দিলেই কিন্তু আমাদের মিডিল পয়েন্টটা বেরিয়ে আসবে। তাহলে দেখুন এখানে 4.5 ইঞ্চি, অর্থাৎ 5 ইঞ্চি হলে 2 সুত কম। ঠিক আমরা ফিতেটা এইভাবে বসাবো। এই যে ফিতেটা বসিয়ে দেখুন এইভাবে বসিয়ে আমাদের পয়েন্টের সাইডের মাপটা নিতে হবে। তো সাইডের মাপটা ঠিক এই পজিশানে আসছে। ঠিক আছে, এই যে এই পজিশানে আসছে। ঠিক এখান থেকে আমাদের 1 ইঞ্চি নিচে, এই যে 1 ইঞ্চি নিচে পয়েন্ট একটা করে নিলাম। এবার এখান থেকে এই লাইনটাকে ঠিক এইভাবে স্ট্রেট সমান করে টেনে দেব। ঠিক আছে, এই যে দেখুন এই যে সমান করে টেনে দিলাম, বোঝা গেছে। এবার দেখুন 38-এর জন্য আমাদের এই সাইডে আমাদের টেকিনের মাপটা কতটা নেব। তো এখানে পেস্টের সাইজ অনুযায়ী কিন্তু টেকিনের মাপটা নিতে হয়। তাহলে আমাদের একটু ভারী চেস্ট হলে তখন কি করব, আমরা 1 ইঞ্চি 2 সুত করে নিয়ে নেব। তাহলে এখানে 1 ইঞ্চি 2 সুত, এই সাইড থেকে 1 ইঞ্চি 2 সুত নিয়ে নেব, আর এই সাইড থেকে আমাদের 1 ইঞ্চি 2 সুত নিয়ে নেব। নেওয়ার পরে দেখুন ঠিক এইভাবে এখান থেকে আমাদের এটা মিলিয়ে দেব, এই পয়েন্টের সঙ্গে মিলিয়ে দেব, আর এই পয়েন্টের সঙ্গে আমাদের এই পয়েন্টটা মিলিয়ে দেব। এবার দেখুন এখান থেকে আমাদের একটা টেকিন নিতে হবে। তাহলে এখান থেকে আমাদের সাইডে টেকিনটা কতটা নেব, দেখুন ঠিক আমাদের এই যে মিডিল পয়েন্টটা পেয়েছি, ঠিক এই মিডিল পয়েন্ট থেকে 1 ইঞ্চি পর থেকে, তাহলে 1 ইঞ্চি আমার এই 4 ইঞ্চি আসছে। ঠিক এখান থেকে আমাদের এই লাইনটা ঠিক এভাবে স্ট্রেট সমান করে দেব, ঠিক এই 1 ইঞ্চির পর থেকে। এবার দেখুন এই সাইডে আমাদের 2 সুত নেব, এই সাইডে 2 সুত, এই সাইডে 2 সুত, টোটাল 1/2 ইঞ্চিতে আমাদের এই টেকিনটা দিতে হবে। ঠিক আছে, তো এই সাইড থেকে 2 সুত, এই সাইড থেকে 2 সুত নিয়ে আমাদের এই যে 1/2 ইঞ্চিতে এই টেকিনের মাপটা নিতে হবে। তো এখানে আমাদের 1/2 ইঞ্চিতে টেকিনটা দিতে হবে। এবার দেখুন এই সাইড থেকে আমাদের একটা টেকিন নিতে হয়। তাহলে এই সাইডে টেকিনটা কিভাবে নেব, দেখুন ঠিক আমাদের ফিতেটা ঠিক এইভাবে ক্যাটচা করে একটু ঠিক এখান থেকে আমাদের 1 ইঞ্চি নিয়ে নেব। ঠিক এই মিডিল পয়েন্ট থেকে আমাদের 1 ইঞ্চি যেখানে হবে, এই যে 1 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর দেখুন ঠিক ফিতেটাকে ঠিক এইভাবে ক্যাটচা করে আমাদের মাপটা বা টেকিনটা দিতে হবে। তো এইভাবে আপনারা যদি না নিতে পারেন, যে একদম যারা নতুন আছেন তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা কিন্তু এইভাবে এখানে ফিতেটা বসিয়ে 3 ইঞ্চি পর থেকে, ঠিক 3 ইঞ্চি পর থেকে ঠিক ফিতেটাকে এইভাবে ক্যাটচা করে নেবেন, তাহলে কিন্তু পারফেক্টভাবে মাপটা আসবে। তাহলে এইভাবে নেওয়ার পর দেখুন আমি এখানে স্কেল বসিয়ে এই দাগটা ঠিক এইভাবে করে নিচ্ছি। এইভাবে কিন্তু সোজাভাবে নিলে ভালো আসে না, তো এখানে আমাদের ঠিক এটা ক্যাটচাভাবেই কিন্তু নিতে হয়। এই যে ক্যাটচাভাবে নেওয়ার পর আমাদের এই লাইনটাকে ঠিক এইভাবে করে টেনে দেবো। দেওয়ার পর আমাদের কি করতে হবে, এই সাইড থেকে 2 সুত, এই সাইড থেকে 2 সুত, এটাও কিন্তু 1/2 ইঞ্চিতে আমাদের টেকিনটা দিতে হবে। তাহলে এই যে 2 সুত করে নেওয়ার পরে ঠিক এই সাইড থেকে এই যে 1/2 ইঞ্চি, সরি টোটাল 1/2 ইঞ্চি হবে, 2 সুত নিলাম, আর এই সাইড থেকে কিন্তু 2 সুত এই যে নিয়ে নিলাম। তাহলে এই সাইড থেকেও 2 সুত নিলাম, এই সাইড থেকে 2 সুত নিয়ে টোটাল আমাদের 1/2 ইঞ্চিতে এই টেকিনটা দিতে হবে। তাহলে এখান থেকে যে 1 ইঞ্চি, এখান থেকে দূরত্ব কিন্তু 1 ইঞ্চি থাকবে। ঠিক আছে, এই দূরত্ব 1 ইঞ্চি থাকবে। এবার আমাদের কি করতে হবে, ঠিক এখান থেকে আমাদের বগল রাউন্ড থেকে একটা মাপ আসবে। তাহলে ঠিক বগল রাউন্ডে ঠিক এই যে আমাদের 1 ইঞ্চিতে যে শেপটা দিয়েছি সামনের জন্য, ঠিক এখান থেকে আমাদের এভাবে একটা মাপ নিতে হবে। তো এখান থেকে আমাদের ঠিক আমাদের এই যে মিডিল অংশ, এখান থেকে ঠিক এইভাবে করে ফিতেটা বসিয়ে এইভাবে স্ট্রেট লাইন টেনে দেবো। এখানেও কিন্তু আমাদের 1/2 ইঞ্চিতে টেকিনটা দিতে হবে, টোটাল 1/2 ইঞ্চি। এই সাইড থেকে 2 দাগ, এই সাইড থেকেও কিন্তু 2টো দাগ, এই যে 2টো দাগ আছে যে আমাদের ফিতের মধ্যে ঠিক এই পরিমাণ মতো, তাহলে টোটাল হবে 1/2 ইঞ্চি। বোঝা গেছে। ঠিক এখান থেকে এই যে 1/2 ইঞ্চি নিয়ে নিলাম, 2 সুত নিয়ে নিলাম, আর এই সাইড থেকেও কিন্তু এই যে 2 সুত, তাহলে টোটাল এই যে এটা আমাদের 1/2 ইঞ্চিতে টেকিন হবে।
তো এই এই যে পয়েন্টটা আছে আমাদের টেকিংটা কিন্তু ঠিক এখান থেকে শুরু হবে সেলাই, এসে এই পর্যন্ত স্টপ হবে। বোঝা গেছে? ঠিক এখান থেকে শুরু হবে, এখানেই কিন্তু স্টপ হবে, এর ভেতরে কিন্তু আসবে না, তবেই কিন্তু খাপের অংশটা আমাদের রেডি হবে। ঠিক আছে, এখানে কিন্তু সমস্ত মাপগুলো আমি বসিয়ে দিয়েছি। তো দেখুন এখানে আমাদের যে মাপগুলো নিয়েছি, এখানে যে 1/2 ইঞ্চিতে আমাদের টেকিনে চলে যাবে, তার জন্য কিন্তু সাইড থেকে 1/2 ইঞ্চি নিতে হবে। তো দেখুন এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়েছি, আর এই সাইড থেকে কিন্তু এই যে 1/2 ইঞ্চি যখন সেলাই হয়ে যাবে, তার জন্য কিন্তু সাইড থেকে 1/2 ইঞ্চি নিতে হবে। তাহলে এই যে 1/2 ইঞ্চি নিলাম, আর এই নিচের দিকে দেখুন, নিচের দিকে আমাদের এই যে এখানে যে 2 সুত, 1 ইঞ্চি 2 সুত নিয়েছি, তাহলে টোটাল আমাদের 1 ইঞ্চি 2 সুত করে টোটাল 2.5 ইঞ্চি। তাহলে টোটাল 2.5 ইঞ্চি কিন্তু আমাদের এই সাইড থেকে কিন্তু আমাদের নিতে হবে। ঠিক ফিতেটা এইভাবে বসিয়ে আমাদের যা মাপ যেমনটা আছে এক্সট্রা মার্জিন কিন্তু নিতে হবে। এখানে যখন টেকিংটা হয়ে যাবে ব্লাউজটা কিন্তু ছোট হয়ে যাবে, তাহলে সাইড থেকে কিন্তু অবশ্যই আমাদের সেলাই মার্জিন নিতে হবে। তো দেখুন এখানে আমি মাপটা নিয়ে নিলাম, নেওয়ার পর এই যে দুটো লাইনকে আমাদের, দুটো পয়েন্টকে আমাদের ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে, তবেই কিন্তু আমাদের ব্লাউজ হবে পারফেক্ট। ঠিক আছে, তো এখানে যেমনটা আমি নিয়েছি সেই বরাবর করে কিন্তু দাগটা মিলিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু আমার বাড়ানো হয়ে গেছে, সমস্ত মার্জিনগুলো আমার নেওয়া হয়ে গেছে। তো এখানে 38 সাইজের জন্য কিন্তু এটা পারফেক্ট। ঠিক আছে, এখানে আমি যেমনটা দেখিয়েছি একদম পারফেক্ট নিয়মে কিন্তু আমি দেখিয়েছি। তো এই নিয়মে কিন্তু আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু এইভাবেই করে কিন্তু যে কোনো সাইজ 36, 32, 38, যে এটা আমি 38-এর জন্য দেখিয়েছি, 34, 32, আপনার 36 পর্যন্ত যে কোনো সাইজের জন্য কিন্তু টেকিনের মাপটা ঠিক এইভাবে নিয়ে নেবেন। তো টেকিনের মাপ চেস্ট অনুযায়ী কিন্তু 2 ইঞ্চি 1.5 ইঞ্চি এরকম হয়। তো ছাতির মাপ অনুযায়ী কিন্তু কম বেশি হতেই পারে যে কোনো সাইজের জন্য। বোঝাতে পেরেছি? তো এখানে আমাদের 38 সাইজের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। বোঝা গেছে? তো বন্ধুরা আজকে আমি সামনের পার্ট এবং পেছন পার্ট দুটো পার্টই কিন্তু দেখিয়েছি। এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, কাটিংয়ের পর কিন্তু আমাদের এই রকমটা দেখতে হবে। তো আমাদের 38 সাইজের জন্য কিন্তু বডি মেজারমেন্ট নিয়ে কিন্তু আমি এখানে পারফেক্টভাবে কিন্তু ব্লাউজটা কাটিং করে দেখিয়েছি। তো এখানে দেখুন, এখানে যে পয়েন্টের মাপ আমাদের টেকিনের মাপটা নিয়েছি, ঠিক আমাদের সেলাইটা হবে ঠিক এখান পর্যন্ত আসবে। প্রত্যেকটা জায়গায় ঠিক সেলাইটা এখানে শুরু হবে, এসে কিন্তু আমাদের এই পর্যন্ত এসে স্টপ হবে, তবে কিন্তু আমাদের খাপের অংশটা তৈরি হবে। ঠিক যেমন যেমন মাপগুলো নিয়েছি, তো এই পাশের মাপটা কিন্তু যা যা ড্রয়িংটা করেছি ঠিক সামনের অংশের অপর সাইডে কিন্তু আমাদের তুলে নিতে হবে। তো ঠিক আমাদের ঠিক এইভাবে করে কিন্তু চকের দাগ দিয়ে কিন্তু আমরা এইভাবে তুলে নেব এই সাইডে। ঠিক আছে, ঠিক এইভাবে করে চাপ মানে চকের দাগ দেওয়ার পর এভাবে চাপ দিলে কিন্তু আমাদের অপর সাইডে কিন্তু ড্রয়িংটা উঠে আসবে। তারপর কিন্তু আমাদের ঠিক এই একই নিয়মে কিন্তু দুদিকের মাপটা কিন্তু সেম থাকবে। তো দেখুন এখানে আমাদের এই রকমটা দেখতে হয়েছে, তো সামনের জন্য কিন্তু এই রকমটা দেখতে হবে। এবার দেখুন সামনে যদি আপনারা হুক করতে চান, সামনে হুক বা বোতাম করতে চান, সামনের জন্য কিন্তু এভাবে কাটিং করবেন, আর যদি পেছনে করতে চান পেছনের জন্য করে নেবেন। তো এখানে কিন্তু আমি খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু এই একই ফর্মুলা অনুযায়ী কিন্তু করে নিতে পারবেন। তো এই সাধারণ ব্লাউজ বা ফোরটেক্স ব্লাউজ কিন্তু খুবই সহজ। তো এখানে খুব সহজভাবেই আমি দেখিয়েছি, আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের 38 সাইজের জন্য কিভাবে সাধারণ ব্লাউজ বা ফোরটেক্স ব্লাউজ কাটিং করবেন, সমস্তটা কিন্তু আমি সূত্র অনুযায়ী দেখিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি এখানেই রাখলাম, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।